হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো বেচুদের বাড়িতে এখন পাঁচিল দেওয়ার ধুম পড়েছে। মানে আসল যে বিজনেসের কাজটা সেটা কি তোমরা হতে দেখছো? আমি কিন্তু দেখতে পাচ্ছি না। কারণ তার মানে ঢ্যাঁড়স যে বলেছিল যে কোনো কাজের জন্য বিজনেসটা এখন স্থগিত রয়েছে, তাহলে কি সত্যি বলেছিল? অর্থাৎ লোন নেওয়ার যে ব্যাপারটা ছিল সেটা কোনো না কোনো জায়গায় আটকে গেছে। তাহলে ঢ্যাঁড়স সব কথা জানছে কোত্থেকে ভাই? এটা কিন্তু বিশাল একটা কোয়েশ্চেন। তো এক্স্যাক্টলি তোমার বেচুদের বাড়ি থেকেই খবর লিক হচ্ছে। কারণ এই খবর তো আর কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের পক্ষে জানা সম্ভব নয়। আর যার জানা সম্ভব তার থেকে ঢ্যাঁড়সের জানা সম্ভব নয়। কাজে বাড়ির লোকই লিক করছে, এটা কিন্তু 100% শিওর। অথবা পাড়ায় কেউ আছে যে কিনা খবর দেয়, হতে পারে। কিন্তু যাই হোক, সেটা কথা নয়। পাঁচিল দেওয়ার কাজ জোরদার চলছে, বিজনেসের কাজ কিন্তু আটকে রয়েছে, এটা কিন্তু পরিষ্কার। আর বাড়ির লোক এখন রাজমিস্ত্রিতে পরিণত হয়েছে। বেচু নিজে বলছে, কোনোটাই আমরা বলছি না, বেচু নিজে বলছে এরা নিজেরা রাজমিস্ত্রি মানে হেল্পারে পরিণত হয়েছে। আচ্ছা, তোমরা কোনোদিন দেখেছো যে মিস্ত্রি আসে বাড়িতে? সবার বাড়িতেই অল্প বিস্তর কাজকর্ম হয় নিশ্চয়ই, কোনো না কোনো সময় বা 2 বছর 1 বছর অন্তর হয় নিশ্চয়ই। ছোটোখাটো কাজ বলো, বড় সড়ো কাজ বলো, কোনো না কোনো কাজ বলো, নিজের বাড়িতে না হোক, পাশের বাড়িতে হোক, বা অন্য জায়গায় ফ্ল্যাট তৈরি হচ্ছে হোক, যে কোনো কাজে তোমরা মিস্ত্রিরা যে আসে উইদাউট হেল্পার আসতে দেখেছো? না, আমরা কিন্তু দেখিনি। মানে আলাদা করে হেল্পার হায়ার করতে হবে এরকম কিন্তু ব্যাপার নয়। মিস্ত্রি বললেই সে তার হেল্পার নিয়ে আসবে, এটাই স্বাভাবিক, ঠিক আছে? সেখানে বেচুদের প্রতিদিনের এক অভিযোগ, হেল্পার নেই, হেল্পার এলো না, হেল্পার ছাড়া মিস্ত্রি কাজ করতে পারবে না, তাই মিস্ত্রি আসেনি, ইত্যাদি ইত্যাদি, এটসেট্রা এটসেট্রা। তাহলে আমি বলি তোমাদের, রোজই এক কথা শুনছি তো, তো সেই কথাগুলো থেকে আমার একটা কথাই মনে হয় যে হেল্পার পাইনি এটা বোধহয় নয়, মিস্ত্রি হেল্পার নিয়েই আসতে চায়। কারণ মিস্ত্রিদের সঙ্গে হেল্পার থাকেই, যে কোনো মিস্ত্রি তার সঙ্গে হেল্পার রাখে। কেন রাখে? কারণ ওই হেল্পার দিয়েই, মানে এক একটা মিস্ত্রির এক একটা হেল্পার দেখবে, ওদের বাধা ধরা থাকে, এবং ওই হেল্পারগুলো ওই মিস্ত্রির কাজকর্মের পরিমাণ জানে বা রকম সকম জানে, তা তাদের কাজ করতে সুবিধা হয়। তারপরে সব থেকে বড় কথা, একটা মিস্ত্রি যখন আসবে কাজ করতে, সে তো মুখ বুঝে কাজ করে না, কথা বলে। তাদের মানে সতীর্থ যারা থাকে, একটা মিস্ত্রি আসে না নিশ্চয়ই, একজন রাজমিস্ত্রি থাকে, মানে মেইন মিস্ত্রি থাকে, আর তার সঙ্গে কিছু তার সহমিস্ত্রি থাকে, আর হেল্পার থাকে 1-2 জন। তা এরা কিন্তু এসে এরা নিজেদের মধ্যেই কথাবার্তা বলে। আমি তো দেখেছি অনেক মিস্ত্রি সে গান, মোবাইলে গান টান চালিয়ে কাজ করে, এরকমভাবে চলে কিন্তু আমি দেখেছি। তারপর এদের যে মাঝখানে লাঞ্চ টাইম হয় বা টি টাইম হলে তখন আমরা চা জল খাবার দিয়ে থাকি, লাঞ্চটা ওরা নিয়ে এসছে, আমরা দেখেছি, মানে আমাদের বাড়িতে যখন কাজ হয়েছে সেইগুলো বলছি। তো তখন তারা একসাথে বসে খেয়েছে, বা যদি বা লাঞ্চ না এনেছে তো বাইরে কোথাও গিয়ে খেয়ে এসছে ওই সময়টা একসাথে। তো এই যে এক সঙ্গে দলবদ্ধ হয়ে কাজ করতে কিন্তু তাদের ভালো লাগে। তো সেই জন্যই বলছি, ওদের বাড়িতে মিস্ত্রি না আসার একটাই কাজ, এরা আমার মনে হয় কোনো হেল্পার আনতে দেয় না। আমার এটা মানে কোথাও না কোথাও মনে হচ্ছে। কারণ হেল্পারের টাকা মিস্ত্রি তার মজুরির সঙ্গেই কিন্তু ধরে নেয়, ঠিক আছে? এটা কিন্তু মানে আমরা যে মিস্ত্রিকে আলাদা টাকা দিই, হেল্পারকে আলাদা টাকা দিই তা নয়। মিস্ত্রি আমাদের একটা টাকা বলে, রোজের টাকা যদি রোজ হয়, অথবা কন্ট্রাক্টে হলে তো তোমার কন্ট্রাক্ট ওয়াইজ দিয়ে দেয়। এরা আমার মনে হয় না কন্ট্রাক্টে দেয়। কন্ট্রাক্টে দিলে কি হয় বলো তো, তাহলে একটা থোক টাকা থাকে। মানে এবার মিস্ত্রি যেভাবে কাজটা করবে, শুধু তোমার দিনটা কম থাকবে। কিন্তু আমার যতদূর মনে হয় বেচুরা কোনো সময় কন্ট্রাক্টে কাজ করায় না, এরা পার ডে হিসেবে কাজ করায়। অর্থাৎ কোনোদিন যদি মিস্ত্রি না আসে সেদিনে টাকা দিতে হবে না, সঙ্গে এই হেল্পারের টাকাটাও বাদ যায়। অর্থাৎ সেই কারণে এরা সবসময় মিস্ত্রির সঙ্গে যখন কথা বলে, দেখবে বলে নেয় যে আজকে হেল্পার আনতে হবে না, এই তো আমার বাবা হেল্পার আছে, এই তো আমি হেল্প করে দেবো, এই তো আমার মা হেল্পার আছে। দেখেছো তো, মা ইট সাজিয়ে দিচ্ছে, বেচু বয়ে নিয়ে যাচ্ছে, বাবা তো রোজই বালি আনছে, বালি চালছে। মানে অদ্ভুত একটা ফ্যামিলি, যে ফ্যামিলিতে টাকা পয়সা বাঁচাবার জন্য এরা নিজেদের খাটাতে বিন্দুমাত্র, নিজেদের বাদ দাও, বেচু খুব বুঝে কাজ করে, বাদ বাকি মা বাবাকে দিয়ে কাজ সারিয়ে নেয়, ঠিক আছে? আর যেটুকু কাজ করায় অন ক্যামেরা দেখাবার জন্য লজ্জার বশবর্তী হয়ে দেখায়, তাহলে ক্যামেরা ধরবে কে ভাই? ওই সবসময় স্ট্যান্ডে ক্যামেরা দিলে তো সব অ্যাঙ্গেলে আর কি ছবি তোলা যায় না। তাছাড়া নিজের বিশ্রাম হয় না, সব থেকে বড় কথা। দেখেছো, এক ইট বইতে গিয়ে বেচুর বা সাইড প্রায় যায়, বা সাইডটা ডান সাইড, যাই হোক ক্যামেরার অ্যাঙ্গেলের জন্য কোন সাইড বলতে পারবো না, তবে যতদূর মনে হলো ডান সাইডটা যায়, কারণ ডান হাত দিয়েই তো বয়েছিল। তো তাতেও আপত্তি, বললে তো হবে না। আমরা তো আর ইট বাওয়ার কাজ করি না, তাই তোমরা কি বাওয়ার কাজ করো ভাই? তুমি তো আলালের ঘরের দুলাল, ঠিক আছে? শুধু আলালটাকে বুঝতে পারছি না, দুলালটা তুমি বলতে পারছি। কারণ তোমার বাবাও রাত দিন কেটে যাচ্ছে, তোমার মাও রাত দিন কেটে যাচ্ছে। তো তোমার কোটিপতি বাবাটা ঠিক চেনা যাচ্ছে না। তুমি নিজে কোটিপতি হলে কোথা থেকে ভাই? হ্যাঁ, যাই হোক, সেটা কথা না। কথাটা হচ্ছে যে নিজে খাটতে পারি না, আর লোককে দিয়ে খাটাতে পারি। মা ইটগুলো গুছিয়ে দিল, তার হাত পা ব্যথা হলো না, সে আবার রান্না করছে, বাসন মাজছে, টিউবওয়েল
পাম্প করে সমস্ত জল দিয়ে ধুচ্ছে, অথচ ওই বয়সের মাকে একবারও বলতে পারছে না তোমাকে জ্বালানি বাঁচাতে হবে না, তোমার নিজের শরীরের যত্ন করার জন্য রান্নাঘরে গিয়ে যাও, রান্না করো, চেয়ারে বসে মাঝে মধ্যে রান্না করো, মাঝে মধ্যে হাওয়ায় বসো, তা নয়, বেসিনে বাসন মাজো, তা নয়, সব কিছু এইভাবে কেটে খাটনি করে করো। কারণ আমরা হলাম গ্রামের চাষি পরিবার। আরে ভাই, চাষি পরিবার, গ্রামে জমির চারপাশে তো তোমার আল দেওয়া থাকে না, ওদের মতো ইটের গাঁথনি করা পাঁচিল দেওয়া থাকে, এদিকে গ্রামের বাড়ি বলে যাবে, হাব ভাব হচ্ছে গিয়ে একেবারে কোন শহরতলির কোন জমিদার বাড়ির মতো। যাই হোক, সেটা কথা না, যেমন বাবা তেমন মা তেমন ছানা, এদেরকে বলে কোনো লাভ নেই। এরা হলো গিয়ে মানে কি বলবো, ছেলের পাচাটা পাবলিক, বাবাও যেমন ছেলের পাচাটে, মাও তো মানে মানে পা চেটে চেটে একদম পরিষ্কার করে দিয়েছে, আর কোনো জায়গায় কোনো ময়লাই খুঁজে পাওয়া যাবে না। যাই হোক, একদিন নিজেই এর অবস্থা বা নিজেই এর ভারটা নিতে এরা পারবে না, স্বাভাবিক, সেটা বড় কথা না। তো আমি ভাবি যে বেচুর পরবর্তীকালের অবস্থা কী হবে, কারণ বাবা মা তো সারা জীবন থাকবে না, তখন বেচুই কাকে দিয়ে খাটাবে আর কাকে দিয়ে কী করবে। আমার মনে হয় তাই জন্য ওই 7 তাড়াতাড়ি সমস্ত কিছু কমপ্লিট করে নিতে চাইছে। কাজেই এরপরে তো ওই ছেলেই ভরসা, নিজে বসে থাকবে, ওই ছেলেকে দিয়ে খাটাবে, মানে আস্তে আস্তে ছেলের দিকেই হাত বাড়াবে, তার জন্যই ছেলেকে কবজা করে রেখে দিয়েছে। এবার ছেলেটার বিয়ে দেবে, ছেলের বউটাকে কবজা করবে, মানে ছেলের বউকে খাটাবে, মানে বংশ পরম্পরায় খাটিয়ে ওর মাথায় ঠিক করে রেখে দিয়েছে। যাই হোক, তাহলে এই যে হেল্পার নেই, এই ব্যাপারটা আমার কাছে আজকে পুরোপুরি ক্লিয়ার হয়ে গেল। যাই হোক, এরা যাই করে সারাদিনের তো খাটাখাটি করে, সন্ধেবেলার আজকাল এদের খাওয়া দাওয়া কিছু দেখতে পাওয়া যাচ্ছে না, মানে দেখছি না, গত 2 দিন যাবৎ দেখা যাচ্ছে না, কি হচ্ছে কে জানে। কারণ ঢ্যাঁড়সের কথা মতো তো সন্ধেবেলার দিকে বেচু বলতে গেলে বাড়িতে থাকেই না, এদিক ওদিক কোথায় ঘুরে বেড়ায়, মাঝখানে মাও তো চিৎকার করছিল কোথায় যাস বলে যাস না, মানে বেচু বাড়িতে থাকে না। সকালেও মাঝে মাঝে উধাও হয়, বিকেলেও মাঝে মাঝে উধাও হয়, আর মাঝখান দিয়ে ছেলেটার পড়াশুনো কে দেখছে, ছেলে এখন নিজে নিজেই লিখতে পারছে, মানে তার পড়াশোনা আর কাউকে দেখতে হচ্ছে না, কারণ বেচু কোথাও যাওয়ার আগে বলে যায়, তারপর এসে দেখে, এরকম একটা ব্যাপার, মানে খুব ব্যস্ত, বাড়ির কাজকর্ম চলছে তো, ইট কাঠ বালি পাথরের জন্য তোমার বালি সিমেন্টের দোকানে যায় আর আসে, কারণ লাগছে না, ওর হিসাব লাগছে, তারপর টাকা মেটাতে লাগছে, তাই এসব করতে বাইরে তো যেতেই হবে। যাই হোক, এচুকে সময় দিতে লাগছে, কারণ এচু তো এখন ঘর পরিষ্কারে ব্যস্ত, কবে যে ওর ঘর পরিষ্কার হয়ে নেক্সট বাথরুম এই কিচেন ট্যুরে আসবে সেটাই দেখার, আপাতত তো সেই দিকটা স্থগিত রয়েছে, মানে কোথাও থেকে বলা হয়েছে এইবার তুমি 2 দিন থামো, মানে রেস্ট নাও, এরকম একটা ব্যাপার। তো বেচুর ভিডিওতে আপাতত সেরকম কিছুই ছিল না, দেখলাম 2 দিনের ভিডিওতে শুধুই বালি চালাচালি আর মার এই রান্না, মা তো একদিন রান্না করতে করতে সিঁড়ি দিয়ে উল্টেছিল, তো সেখানে দেখলাম পায়ের মোটা হাড়টাই বেশ ভালোই লেগেছে, কেটে চলে গেছে। যাই হোক, এরমভাবে যদি চলতে থাকে আর এইরকমভাবে খাটাতে থাকে মাকে, যদিও মার উপর আমার কোনো দরদ নেই, কিন্তু বলতে নেই ছেলেটা তো তার নিজের, মা তো ওই ছেলেরই, সেখানে ছেলের কোনো দরদ নেই মার প্রতি, যে মা তুমি এত খাটছো, তাহলে তুমি যাও রান্নাঘরে বসে ওইখানে যা পারো তাই রান্না করো, এই ভিড়ের মধ্যে ধুলোর মধ্যে ধোয়ার মধ্যে এখানে রান্না না করে, এত কষ্ট না করে, ও জ্বালানি খাট থাকবে, দরকার হয় আমি পাড়ার লোকে নিয়ে যাবে, আমাদের তো পয়সার অভাব নেই, তুমি এই গ্যাসেই রান্না করো গিয়ে ভেতরে, সেটা একবারও বলার কথা মনে করে না। তখন শুধু মা কথা শোনে না, মা কিছু বোঝে না, অথচ মা কিন্তু বেচুর সব কথা বোঝে, কোথায় কষ্ট হচ্ছে, কোথায় দুঃখ হচ্ছে, কোথায় ছেলের হয়ে কি বলতে হবে, কোথায় ছেলের ওপর চিৎকার করতে হবে, সব কিন্তু মা জানে, কিন্তু সময় বিশেষে মা কথা শোনে না, ঠিক আছে। কারণ বেচুর বলা কওয়া থাকে যে তুমি সবসময় মুখ খুলবে না, সবসময় আমাকেও মুখ খুলতে দেবে না, সবই হচ্ছে নাটকের এক একটা অংশ। যাই হোক, বেচু বেচুর মতো আছে, এচুর মতো আছে, আর বেচুর বাবা মার মতো আছে, কিন্তু আপাতত বেচু চুপচাপ আছে, কিন্তু কোথাও তো একটা যাওয়ার কথা আমরা শুনেছিলাম আগামী দিনে, কোনো পিটটিটে, তো সেই পিটটিটে যাওয়ার জন্য হয়তো ধীরে ধীরে রেডি হচ্ছে বেচু, এবং এবার হয়তো একটু সাবধানতার সঙ্গেই যাবে আসবে, কারণ কোথায় যাবে সেটা যখন ডিসক্লোজ হয়ে গেছে, কাজেই আগে থেকে, কাজেই সেখানে গেলে যদি আবার কোনো বিপদে পড়ে, কাজেই দেখবে এবার কিন্তু বলা কওয়া না হয়ে হয়তো আগে পরে যাওয়া হয়ে যাবে, তারপর হয়তো আমরা জানবো, অথবা ডেস্টিনেশন চেঞ্জ হলেও হতে পারে, দেখা যায়, হয় ডেস্টিনেশন চেঞ্জ হবে, নতুবা পার্টনার চেঞ্জ হবে, আর নতুবা যাওয়া হবে কিন্তু বলা হবে পরে, আশা করি বোঝা যাচ্ছে। তো বেচু তো বেচুর মতোই, বেচুর হনুমানের পিছনে তাড়া করতেই ব্যস্ত। হ্যাঁ, এইবার দেখলাম যে এক ব্যাগ কুল পাড়ার ছেলেদের উদ্দেশ্যে দিল, মানে এত বলা হচ্ছে না যে গাছেরটা খায় তলারটাও কুড়োয়, কাজে বাই চান্স ওর মনে হয়েছে না এবার আমি কিছু দান ধ্যান করি, মানে কুল না দিলে এইবার আমাকে লোক একদম যাতা বলবেই বলবে, কাজেই লোকচক্ষুর মাথাকে কুলগুলো দিয়ে দিতে হলো। তারপরে তিনি কুল মাখা খাওয়ার সময় বলছে দেখি কটা কুল পাই, আছে নাকি আদৌ, কাল তো সব নিয়ে গেল, ভাবো। তারপরেও ওই কুল পাড়ার পর কিন্তু গাছে প্রচুর রয়েছে, তারপর হনুমান এসে খাচ্ছে, তাতে তো হনুমানের পিছনে সে দৌড়ায়, তোরা তলারটা খা, গাছের উপর উঠিস না, মানে এতটা পাহারাদারগিরি করার জন্য বেচু উঠে পড়ে লেগেছে, ভাবো। যাই হোক, বেচুর কাজ বেচু করছে,
বেচুর কুল বেচু বাঁচাবার চেষ্টা করছে। বেচুর দাড়ি আবার গজিয়েছে, কারণ বেচুর দাড়িতে অনেকেরই আর কি মানে বেচু নিজের দাড়ি দেখিয়ে অনেককেই আর কি ইয়ে করতে পারে, নিজের লাইনে আনতে পারে। দেখো আমি তোমার মতো চলি, দেখো আমি তোমার কথা মতো চলি, তোমার পছন্দকে মেনটেন করি, পছন্দকে প্রায়োরিটিতে রাখি। তো এই কারণে বেচু একবার দাড়ি কাটলেও আরেকবারও কাটলো বোধহয়, একবার কাটার পর আবারও কাটলো, মানে ওই ওদের কামানের পর। তারপরে আবার কিন্তু এখন পার্মানেন্টলি আবার দাড়ি রাখতে শুরু করেছে। যাই হোক, দেখা যাক বেচুর দাড়ি এবং বেচুর দাড়ির গল্প কতদিন আবার টানে। বা দর্শকরা বলতে বলতে এবার কিন্তু আর বলছে না, ভাই বেচুর দাড়ি বেচু বুঝুককে, এখন আর আমাদের দরকার নেই। ওই কথায় ওরা নিজেরাই দাড়ি টেনে দিয়েছে। কাজে এই ভিডিওটা আর বাড়াচ্ছি না, কারণ বেচুকে নিয়ে বকবকানি করার ইচ্ছাও আমার নেই। অনেকদিন পরে এই ইট টানাটানি আর ওই তোমার ওই হেল্পার নিয়ে এই কথাগুলো শুনলাম, দেখে আমার মনে হলো এটাকে নিয়ে বলা উচিত, তাই বললাম। ব্যাস এইটুকুই, আর কিছু বলার নেই। নেক্সট ভিডিওতে আবার যদি কিছু পাই বলবো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এখনকার জন্য এইটুকু, টাটা, বাই।